হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখানোর চেষ্টা করব আমাদের ক্ষেতের যত ধরনের ফসল হয়েছে তা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এইখানে দেখতে পাচ্ছেন লাউ গাছ, কিছু ফুল আইছে, সাথে ফলনও আইছে। ইনশাল্লাহ মনে হচ্ছে ভালো ফলন হবে। সম্ভবত মিষ্টি কুমড়া গাছ। এটা আস্তে আস্তে যখন বড় হবে তখন এই লাউ গাছের সাথে ঘুরে দেওয়া হবে। আর এইখানে আছে বিট কফি, যা এখনো বড় হয়ে পারেনি, কিছুদিন পরেই খাওয়ার উপযোগী হবে। এটা হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছে ফুল সহ ফলন আছে ইনশাল্লাহ। খুব শীঘ্রই এই গাছের টমেটো আমরা খেতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ, যেটা আমরা শাক খাওয়ার জন্য প্রস্তুত করেছি। প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া গাছ এইখানে রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিট কফি, যেটা হচ্ছে আমরা যখন বিট কফি সিজন থাকবে না তখন হচ্ছে লাল বিট, এটা পাউডার করে প্রক্রিয়াজাত করে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বিট কফি গাছের গ্রোথও অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের যে টমেটো বাগান, এখানে প্রায় 300-এর অধিক গাছ আছে। অনেক গাছে ফুল সহ ফল আছে, আর কিছু কিছু গাছে এখনো ফুল আসেনি। টমেটো গাছের গ্রোথ অনেক ভালো। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই গাছে টমেটোর ফলন হবে। যেহেতু আমাদের নিজেদের ক্ষেতের ফসল, তাই চেষ্টা করতেছি কোনো রকমের সার না দেওয়ার জন্য। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা তরমুজ গাছ, বেশ কিছু ঝাড় লাগানো হয়েছে। এইখানে প্রচুর তরমুজ হওয়ার আশঙ্কা আছে ইনশাল্লাহ। এই যে তরমুজ গাছ, আমরা খুব অল্প দিন আগেই এইখানে বীজ লাগাইছিলাম। আর এইখানে আছে বেগুন প্লাস আলু, আর এই সাইডে আছে চীনাবাদাম। চীনাবাদামে অনেক বাদাম উপরের থেকে গাছ উঠে আসছে। এই লাইনটা পুরোই বাদাম গাছের জন্য। আর এই লাইনগুলো সব হচ্ছে আপনার বেগুন প্লাস হচ্ছে আলু, মিষ্টি আলু, গোল আলু, সকল আলু এখানে লাগানো আছে। আর এইটাই পুরোটা মরিচের ক্ষেত, সাথে কিছু মরিচ গাছ উপরে লাগানো হয়েছে ব্যাগের ভিতরে। এইখানে আছে 400-র মতন মরিচ গাছ। এগুলো ঢেঁড়স গাছ। এইখানে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, প্লাস সাথে নিচে আছে আপনার ধনিয়া পাতা। এখানে আছে লাল বিট প্লাস আপনার সাদা শাক। আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। ইনশাল্লাহ ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু গাছের চেহারা অনেক সুন্দর। ইনশাল্লাহ ফল আসবে।